জিমি কার্টার আমেরিকার ইতিহাসে সবচাইতে বয়স্ক প্রেসিডেন্টের মৃত্যুবরণ। তিনি যুক্তরাষ্ট্রের 29তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি 1977 থেকে 81 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট। জন্ম 1 অক্টোবর 1924 সাল, জর্জিয়া অঙ্গরাজ্য, যুক্তরাষ্ট্র। মৃত্যু 29 ডিসেম্বর 2024 সাল। অবশ্য প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টারের দায়িত্ব পালন সুখকর ছিল না। অর্থনৈতিক দুরবস্থা ও কূটনৈতিক সংকট সামলাতে না পেরে এক মেয়াদের বেশি তিনি ক্ষমতায় থাকতে পারেননি। পরে মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজের সুনাম পুনরুদ্ধার করেন জিমি কার্টার, যার স্বীকৃতি পান শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়ে। আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে নিরলস প্রচেষ্টা, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি সাধন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে 2002 সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তিতে মধ্যস্থতা করেন, যার ফলে ইসরায়েল এবং মিশরের মধ্যে সম্পর্কের উন্নতি হয়। যার ফলে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাকেম বেগিন 1978 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। চুক্তি অনুসারে ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপ হস্তান্তর করেন এবং মিশর কোনো মুসলিম দেশ হিসেবে প্রথম ইসরায়েলকে স্বীকৃতি দান করেন।